হ্যালো, আমরা কি লাইভে এসেছি? একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও। হ্যালো, হুম, থ্যাংক ইউ। হ্যালো, আমরা কি লাইভে এসেছি? ঠিক আছে, এই যে আমরা একজন মনে হয় আসছি, নাজমুল হুদা জিসান। হ্যাঁ ভাইয়া, বোঝা যাচ্ছে জিসান? আমরা যারা লাইভে এসেছি তারা একটু কাইন্ডলি জানাও। আচ্ছা, ঠিক আছে, ওকে। যারা লাইভে এসছি আমরা তারা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও, ঠিক আছে, যে লাইটিং প্লাস অন্যান্য কিছু ঠিক আছে কিনা। ওকে, জিসান, হ্যাঁ জি ভাইয়া, সব ক্লিয়ার। প্রীতু, হ্যাঁ ওয়ালাইকুম সালাম আপু। দেন মুন চলে আসছে। হ্যাঁ ওয়ালাইকুম সালাম আপু। আচ্ছা, ঠিক আছে। সাকিব সাকিন, আমি চলে এসেছি। হ্যাঁ ভাইয়া, কেমন আছো? খাদিজা আখি, জি ভাইয়া আসছি। ঠিক আছে, এই সো হ্যাঁ, আমরা যারা চলে আসছি কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাও সব কিছু বোঝা যাচ্ছে কিনা, লাইটিং প্লাস সব কিছু ঠিক আছে কিনা। লাইটিং প্লাস সব কিছু ঠিক আছে কিনা একটু আমাকে বলো, ঠিক আছে। দেন হ্যাঁ, সাকিব সাকিন, নাজমুল হুদা, ক্রিস্টিনা সমাদ্দার, হোলা ভাইয়া, হোলা, হোলা তিশা, ঠিক আছে। দেন হচ্ছে মুন, জি ভাইয়া ঠিক আছে। মারিয়া, ওই ফারিয়া, ঐশী, ঐশী, হ্যাঁ হ্যাঁ। জুই এখনো মনে হয় আসে নাই। জুই, সাজিদ, সবাইকে। সানজিদ, আমি চলে এসেছি। ইয়াকুত পারভিন, জি ভাইয়া। অলোকে, ঠিক আছে। আখি, পারফেক্ট ভাইয়া, সব ঠিকঠাক। সো তোমরা সবাই, উপমা চলে আসছে, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ কেমন আছো সবাই? সো তোমরা সবাই কেমন আছো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে। আমাদের আজকের এই সন্ধ্যার যে 7টা লাইভ ক্লাসটা, এই 7টা লাইভ ক্লাসটা কিন্তু কিসের ওপর বলো? ম্যাথ চ্যাপ্টার 10.3 এর উপর, ঠিক আছে। সো 10.3 এর উপর আজকে আমি ফাইনালি ম্যাথগুলা, লাস্টের দিকে ম্যাথগুলা করে দিব এবং ইনশাল্লাহ সবকিছু আজকে এই 10.3 আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবং নেক্সট ম্যাথ ক্লাসে আমরা ইনশাল্লাহ 10.4 করব। ওকে, আচ্ছা। সো দেখো এখানে, আচ্ছা। সো এখানে এই হোম পারফেক্ট ভাইয়া, সো জি ভাইয়া পারফেক্ট। আসলে দেখো, আলহামদুলিল্লাহ। মুজাহিদুল আলিফ, আলিফ, হ্যাঁ চলে আসছি সবাই, ঠিক আছে। আলিফ, দেন হচ্ছে মুন, শেফা লেট করে ফেলছো। সিলমি, হ্যাঁ আপু কেমন আছো? অনন্যা মণ্ডল, ঠিক আছে। এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা রাখি তোমরাও সবাই ভালো আছো, ঠিক আছে। দেন হচ্ছে নাজমুল হুদা, ঠিক আছে, সবাই ভালো আছো। ইশতিয়াক আহমেদ, আরে লেট করে ফেলছো। ইশতিয়াক আহমেদ, ইশতিয়াক আহমেদ, আমি রাত্রেবেলা তোমাকে ফোন করবো, আমার তোমার সাথে কিছু দরকার আছে, ঠিক আছে, জানাবো তোমাকে। দেন হচ্ছে শিশির চলে আসছে। সালাম দাদা, সালাম বন্ধু, ঠিক আছে। শেফা, পিয়াল, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, মিম লিখছে ভাইয়া কোচিং এ যাবো। আসলে আপু এখন কোচিং এ গেলে তুমিও পিটানি খাওয়া, আমার পুলিশ ধরে নিয়ে যাবে। সো আপু কোনো দরকার নাই, ঠিক আছে। এহসান, সালাম ভাইয়া প্রেজেন্ট, হ্যাঁ এহসান আমিও চলে আসছি ভাইয়া। দেন সাবিত চলে আসছো। এই সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবো আজকে কিন্তু 10.3 এর উপর আমাদের লাস্টের ক্লাসটা, ঠিক আছে। আমি অনেকগুলো অঙ্ক ফার্স্টে থেকে খুব টেনে করায় যাব, মানে অনেক বেশি অঙ্ক করানোর জন্য, ঠিক আছে। অমি, ওয়ালাইকুম সালাম ভাইয়া, আশা রাখি সবাই ভালো আছো। সো হ্যাঁ, সৈকত আলী, প্রান্ত, প্রমি, প্রমি তুমি চলে আসছো। ওয়ালাইকুম সালাম প্রমি। প্রান্ত কেমন আছে? ঠিক আছে, আচ্ছা যাই হোক। সো ইশতিয়াক আহমেদ, কথা হবে আজকে রাতে। দেন হচ্ছে বর্ণা দেবনাথ, হ্যালো আপু, তুমি নতুন মনে হয় আসছো, তুমি ভালো আছো? দেন মাহমুদুল হাসান, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, তোমরা ভালো আছো সবাই? সৈকত আলী, মাতাম জুই, ঠিক আছে, আশা রাখি সবাই ভালো আছো। সো শফি বন্ধু তুমি ভালো আছো? রাব্বি, সবাই চলে আসছো। সো আমি কমেন্ট পার্টটা আপাতত করে রাখছি, আসলে এখানে কমেন্ট দেখি না, কমেন্ট দেখি আর ছোট বোনের ফোনে। সো আচ্ছা যাই হোক, তো আমরা ক্লাসে চলে আসছি এখানে। সো ক্লাসে চলে আসার পর এখন আমাদের কাজ হচ্ছে ঠিকভাবে ক্লাসটাকে আসলে করা। সো 10.3 এর আমরা আজকে আসলে লাস্ট পার্ট ইনশাল্লাহ করব। সো যে পার্টটা আমি একটু আগে বলে নেই, ঠিক আছে, আমি একটু আগে বলে নিই, সেটা হচ্ছে যে হ্যাঁ, সো দেখি, হ্যাঁ হ্যাঁ,
তো যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে 10.3-তে কিন্তু আমাদের বইয়ের বাইরে একটা মেইন সূত্র ছিল। তো তোমাদের নিশ্চয়ই সেই সূত্রটা আসলে মনে আছে। সূত্রটা কি ছিল কেউ একজন কমেন্ট সেকশনে একটু কাইন্ডলি লিখে জানাও, ঠিক আছে? সূত্রটা কি ছিল বলো দেখি ভাইয়া। এমন একটা টার্মকে জেড ধরতে হবে যাকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালু পাওয়া যায় তা অলরেডি ওই ম্যাথে উপস্থিত, ঠিক আছে? এমন একটা টার্মকে জেড ধরতে হবে যাকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালু পাওয়া যায় তা অলরেডি ওই ম্যাথে উপস্থিত। ওকে, আচ্ছা। সো এই জিনিসটা একটু মনে রাখা লাগবে, তাহলে ইনশাল্লাহ আমাদের এই পার্টটা আসলে হয়ে যাবে, ঠিক আছে? ডান বন্ধু? আচ্ছা। সো এখন দেখো আমি তোমাদেরকে শুরু করতেছি ক্লাসটা। তোমরা একটু কাইন্ডলি যারা ক্লাসে চলে আসছি আমরা, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডসদের কাছে, ব্যাচমেটদের কাছে, সবার কাছে ক্লাসটাকে একটু শেয়ার করো, কমেন্টে ট্যাগ করো, ওরা যেন ক্লাসে চলে আসে, ঠিক আছে? নর্মালি আমরা এই সংখ্যক মানুষই ক্লাস করি, এবং তোমরা একটু ফ্রেন্ডসদেরকে, তোমাদের ব্যাচমেট, কলেজমেট, ক্লাসমেট, দেন হচ্ছে এইচএসসি ক্যান্ডিডেট যারা এবার, সবাইকে একটু কাইন্ডলি জানাও যে আমরা আসলে ক্লাসটা 10.3 এর পার্ট 3 এর ক্লাসটা আসলে শুরু করতেছি, এবং আজকে ইনশাল্লাহ এটার লাস্ট ক্লাস, ঠিক আছে? আচ্ছা। সো আশা রাখি, হ্যাঁ, সামিউল বাশার, শেখ নিহাল চলে আসছে, মাহমুদুল হাসান, ঠিক আছে? আচ্ছা। সো এরপর তমা দাস চলে আসছে, তমা দাস, নিপু, সায়েম, জান্নাতি, সৈকত আলী, হ্যাঁ ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, ঠিক আছে? তোমরাও ইনশাল্লাহ সবাই ভালো আছো। দেন শফি, রাব্বি, প্রান্ত, প্রমি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। প্রমি তোমাকে জিজ্ঞেস করি নাই, প্রান্তকে জানা, প্রান্তটা জানা দরকার। দেন হচ্ছে নাফিস, মুন্তাসির, ভালো আছি। অন্তরা মণ্ডল, এই অন্তরা কেমন আছো? ঠিক আছে। সো দেন ঐশী, নিহাল, হ্যাঁ সব বন্ধু চলে আসছো। আচ্ছা। সো দেখো আমরা ক্লাসটা শুরু করি। সো ক্লাস শুরুর আগে যে পার্টটা বললাম, লাস্টের দিকের একটু পার্টটা একটু মানে হালকার উপর ঝাপসা মেরে নিব, কিন্তু আজকে আমরা বেসিক্যালি মেইন কাজ করব হচ্ছে বেশি ম্যাথ করা, ঠিক আছে? আজকে আমাদের বেসিক কাজই হবে হচ্ছে বেশি ম্যাথ করতে হবে এখান থেকে, হ্যাঁ। এবং আমাদের একটু মনে রাখা লাগবে, আমরা এমন একটা টার্মকে আমরা এই 10.3 ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন মেথড, 10.3 এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, ঠিক আছে? আমরা এসি আহমেদ স্যারের বইটা ফলো করতেছি, এবং এই চ্যাপ্টারের মেইন ফর্মুলা হচ্ছে এমন একটা টার্মকে জেড ধরতে হবে যাকে ডিফারেন্সিয়েট করলে, যাকে ডিফারেন্সিয়েট করলে এমন ভ্যালু পাওয়া যাবে, বা সরি, এমন একটা টার্মকে জেড ধরতে হবে যাকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালু পাওয়া যায় তা অলরেডি ওই ম্যাথে উপস্থিত, ঠিক আছে? আশা রাখি সবাই ধরতে পারতেছো। এমন একটা টার্মকে জেড ধরতে হবে যাকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালু পাওয়া যায় তা অলরেডি ওই ম্যাথে উপস্থিত। আমি আগের ক্লাসের কয়েকটা ম্যাথ দেখাই তোমাদেরকে, দেন আজকের ক্লাসটা শুরু করব, ঠিক আছে? ওকে, তোমরা অবশ্যই বই দাগায় পড়বা, ঠিক আছে? বই দাগানোটা হচ্ছে ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য, এবং যারা বই দাগায় পড়ে তারা আসলে দেখবা বিভিন্ন প্রস্তুতিমূলক পরীক্ষাতে, তোমার সেটা ধরো বুয়েট ভর্তি পরীক্ষা বলো, মেডিকেলের কথা বলো, বিশেষ করে মেডিকেল স্টুডেন্টদেরকে মনে রাখবা বই দাগায় পড়তে হয়। যারা বই দাগায় না তারা আসলে খুব একটা ভালো করতে পারে না। সো দেখবা অনেক স্টুডেন্ট এরকম আছে যারা বই আসলে দাগাইতে অপছন্দ করে। সো তাদের জন্য সমবেদনা। আসলে আমার গত 10 বছর এক্সপিরিয়েন্স ভাইয়া, 2010 সাল থেকে পড়াচ্ছি, এখন 2020। সো আমার পাস্ট এক্সপিরিয়েন্স বলো, যারা বই দাগায় না তারা পড়াশোনা আসলে কম করে, পড়াশোনা কম করে দেখে তারা বই দাগায় না, দাগাইতে ভয় পায়, এবং মানুষ দাগাইলেও সেখানে আসলে সে নানা রকমের কি বলো ঝামেলা ক্রিয়েট করে। সো যাই হোক ভাইয়া, সেই বন্ধুদের জন্য সমবেদনা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তোমরা একটা কাজ করো, কমেন্ট সেকশনে একটু কাইন্ডলি লিখে জানাও যে তোমরা আগের দুইটা ক্লাস আজকে বুঝতে পারছো কিনা। হ্যাঁ, পিয়াল লিখছে মন আজ ফুরফুরা, ম্যাথ করবো উড়াধুরা, ঠিক আছে? থ্যাংক ইউ পিয়াল, আমারও আজকে মন ফুরফুরা। সো বই দাগায় দাগায় পড়তে হবে অবশ্যই। নিহাল, জোবায়ের আহমেদ ভাইয়া, আশা রাখি সবাই ভালো আছো। নিপু, দেন হচ্ছে আরিয়ান দি, প্লেট করে ফেলছো। অনন্যার বোন অন্তরা, সোহান ভাই সবার সেরা। হাই রে সাজিদ, তোমার কবিতা দেখে আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু, উনিও না লজ্জা পাইতো, আমি শিওর, ঠিক আছে? আচ্ছা। সো আচ্ছা, সো যাই হোক ভাইয়া, বই অবশ্যই দাগাইতে হবে। লামিয়া, বই না দাগাইলে কিন্তু চলবে না, ঠিক আছে? এবং আরো যারা এরকম আছে বই দাগায় না ভাইয়া, ওদেরটা একটু দেখো। তোমরা অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বায়োলজি এই বইগুলা দাগায় পড়বা, ঠিক আছে? আচ্ছা।
সো পরে গ্রুপে না হয় বলবো কেন আজকে দাগানো নিয়ে পার্টটা তোমাদেরকে বললাম। সো অবশ্যই দাগায় পড়ার ট্রাই করো। আমরা চলে যাচ্ছি খাতায়, পিছনের দিনের কয়েকটা ম্যাথ আমরা দেখে উড়াধুরা ম্যাথ হবে, যেটা আজকে পিয়ার লিখছে উড়াধুরা ম্যাথ। ঠিক আছে, চলে যাও। ওকে, ধর। সো দেখো এখানে বন্ধু, ঠিক আছে, ওকে, আচ্ছা। সো খেয়াল করো বন্ধু, এমন আমি একটু বলে দিচ্ছি, 10.3 এর পার্ট 1 এর মেইন ইয়েটা হচ্ছে এমন একটি টার্মকে জেড ধরতে হবে যাকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালু পাওয়া যায় তা অলরেডি ওই ম্যাথে উপস্থিত। ঠিক আছে, একের 1 নাম্বার ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, ওকে। সো ধরি এক্স স্কোয়ার হচ্ছে জেড, আমরা কি করলাম বলো, ওই যে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে জেড পাওয়া যায়, এক্স স্কোয়ারকে আমরা জেড ধরলাম। সো ডিফারেন্সিয়েট করো, 2x হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স। ওকে, সো বাম ডান করো, ডিএক্স কে ওই পাশে নিয়ে যাও, এক্স ডিএক্স, আর এখানে ডিজেড ডিভাইডেড বাই 2। ওকে, ডিজেড ডিভাইডেড বাই কত বলো, 2। ওকে, আচ্ছা। সো খেয়াল করো, এই এক্স আর ডিএক্স এর জায়গাতে এক্স ডিএক্স এর জায়গাতে ডিজেড বাই 2। সো ডিজেড বাই 2 মানে হাফ ইন্টু ডিজেড, হাফটা আগে লিখলাম, ডিজেডটা পরে লিখলাম, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের মান জেড, ই টু দি পাওয়ার জেড। সো হাফ ইন্টু ই টু দি পাওয়ার জেড প্লাস সি। সো হাফ ইন্টু ই টু দি পাওয়ার জেড প্লাস সি হলে হাফ ই টু দি পাওয়ার কি বলো, এক্স স্কোয়ার। ঠিক আছে, সো বন্ধুরা কত বলো, হাফ ইন্টু ই টু দি পাওয়ার কত বলো, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি, অর্থাৎ জেড এর জায়গাতে জাস্ট এক্স স্কোয়ার বসায় দিলাম। ওকে, সো দেন দেখো, দেন যে ম্যাথটা তোমাদের বুঝাবো সেটা এটা, একের 12 নাম্বার ম্যাথটা, ওই যে আমি বললাম আগের সবগুলা ম্যাথ না, আগের 2-3টা ম্যাথ তোমাদেরকে আমি বুঝাই নিব। ঠিক আছে, ওকে। সো দেখো, এই যে বই কিন্তু দাগায় পড়তে হবে। ইনফ্যাক্ট দেখো, তোমরা যে আমাকে বলো বন্ধু, তোমাদের দেখো, তোমাদের যে আমাদের টিভিতে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত দেয়, কি বলো, টিভিতে একটা বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট দেয় না, দাগ নেই তো শেখাও নেই। সো তুমি না দাগালে কিন্তু শিখতেও পারবা না, বুঝছো বন্ধু? সো অবশ্যই দাগাইতে হবে। যারা যারা দাগাও না তোমরা আসলে সেটা পারবা না। সো দাগ অবশ্যই দিতে হবে ভাইয়া, ঠিক আছে? সো খেয়াল রেখো। অন্ধকার, আচ্ছা। সো দেখো, ইন্টিগ্রেশন অফ কস কিউব এক্স রুট ওভার সাইন এক্স ডিএক্স, আমরা কি করলাম, এই কস কিউব এক্স কে লিখলাম কস এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। ওকে, কস এক্স থাকলো, কস স্কোয়ার এক্স কে লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু রুট ওভার সাইন এক্স ডিএক্স। দেন দেখো আমরা এখানে কি করলাম, আমরা এখানে এই সাইন এক্স কে জেড ধরলাম। সাইন এক্স কে যদি জেড ধরা হয়, ডিফারেন্সিয়েট করো, কস এক্স এই পাশে ডিজেড বাই ডিএক্স, এই ডিএক্স কে বামে নিয়ে আসো, কস এক্স ডিএক্স, এটার মান কত বলো, ডিজেড। সো এই কস এক্স আর এই ডিএক্স, এই যে লাল দাগ দেওয়া, এই কস এক্স আর ডিএক্স এর জায়গাতে ডিজেড লিখলাম, লাল দাগ। সো এই দুইটা চলে গেল। সাইন এক্স যদি জেড হয়, 1 মাইনাস সাইন স্কোয়ার হবে 1 মাইনাস জেড স্কোয়ার, রুট ওভার সাইন এক্স কি হবে, রুট জেড। ঠিক আছে বন্ধু, রুট ওভার সাইন এক্স হবে রুট জেড। সো 1 মাইনাস জেড স্কোয়ার, জেড টু দি পাওয়ার কত বলো, হাফ। সো দেখো এখানে যদি আমরা একটু কি করি বলো, গুণ করে দেই, জেড টু দি পাওয়ার হাফ দিলাম, জেড টু দি পাওয়ার হাফ আর 2, জেড টু দি পাওয়ার কত বলো, 5/2। 1 ইন্টু জেড টু দি পাওয়ার হাফ, জেড টু দি পাওয়ার হাফ, মাইনাস মাইনাস, এই 2 আর হাফ যোগ করলে, গুণ করলে পাওয়ার কি হয়, যোগ হয়, 2 আর হাফ যোগ করলে জেড টু দি পাওয়ার 5/2। সো আমরা লাস্ট ক্লাসে এই টাইপের ম্যাথগুলো দেখছিলাম। সো জেড টু দি পাওয়ার হাফ কে করলে কি হবে বলো, জেড টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, ওই পাওয়ার যা, পাওয়ারের সাথে 1 যোগ করতে হবে, হাফের সাথে 1 যোগ করলে 3/2, 3/2 দিয়ে ভাগ, 5/2, 5/2 এর সাথে 1 যোগ করলে 7/2, 7/2 দিয়ে ভাগ, বাকিটা জাস্ট ক্যালকুলেট করো। ওকে, এখানে জেড এর মানটা বসায় দাও। সো আশা রাখি তোমরা সবাই ধরতে পারতেছো। দেন দেখো, এই ম্যাথটা 2 এর এই 7 নাম্বার ম্যাথটা কিন্তু অনেকবার আসা একটা ম্যাথ, আমি ঝটপট তোমাদেরকে একটু বুঝাই দিই। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আমি কি করলাম, লব এবং হরকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলাম, যে লব ও হরকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করে। ওকে, সো উপরে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, নিচে কত হবে, ই টু দি পাওয়ার 2x প্লাস 1। দেখো, লব এবং হর অর্থাৎ উপরে এবং নিচে কি দিয়ে গুণ করলাম, ই টু দি পাওয়ার এক্স। ওকে, সো দেখো এখানে, সো ই টু দি পাওয়ার এক্স উপরে গুণ করলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, নিচে ই টু দি পাওয়ার এক্স কে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে ই টু দি পাওয়ার 2x, মাঝখানে প্লাস প্লাস, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স গুণ করলে ই টু দি পাওয়ার 0 মানে 1। ওকে, সো ই টু দি পাওয়ার এক্স কে তুমি এবার জেড ধরো। সো ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স ডিজেড বাই ডিএক্স, দেন এটাকে বামে নিয়ে আসো, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান ডিজেড। সো উপরের পার্টের মান কত বলো, ডিজেড, ডিজেড বসাই দিলাম। নিচে ই টু দি পাওয়ার এক্স যদি জেড হয়, ই টু দি পাওয়ার 2x কত হবে বলো,
জেড স্কোয়ার কত হবে বলো বন্ধু, জেড স্কোয়ার প্লাস হচ্ছে 1। ওকে, জেড স্কোয়ার প্লাস হচ্ছে 1। সো এটা ডাইরেক্ট ফর্মুলা আছে যে ইন্টিগ্রেশন অফ কি বলো, এটার ফর্মুলাটা তোমাদেরকে একটু দেখাই নিয়ে আসি। এটার ফর্মুলাটা কোনটা বলো, এই যে এটা, ঠিক আছে। খেয়াল করো বন্ধু, এই যে এটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1/a tan ইনভার্স এক্স বাই এ। সো দেখো এখানে কি আছে, ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1/1 tan ইনভার্স জেড বাই 1 প্লাস সি। পরে জেড এর মান টু দি পাওয়ার এক্সট্রা আমি কি করছি বলো, বসিয়ে দিয়েছি। সো এই হচ্ছে আমাদের লেকচার ছিল। সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। সো কোনো সমস্যা হলে কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখবা। সো দেখো দেন আমরা চলে আসছি, এটা ছিল আমাদের পার্ট 2 এর লেকচারটা। ওকে, পার্ট 2 এর লেকচারটা একটু খেয়াল করো। পার্ট 2 এ আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করছিলাম। এটা অনেকবার আসা একটা ম্যাথ, 3-এর কয় নাম্বার বলো, 9 নাম্বার ম্যাথ। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার a tan ইনভার্স x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠান্ডা লাগে? না, হ্যাঁ মানে লাগে, বেশি ঠান্ডা না। আচ্ছা, ই টু দি পাওয়ার a tan ইনভার্স x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা কি করলাম এখানে খেয়াল করো, a tan ইনভার্স x, এই a tan ইনভার্স x কে কি করলাম ভাইয়া, z ধরলাম। a হচ্ছে ধ্রুবক, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1 প্লাস এক্স স্কোয়ার, z কে করলে dz বাই dx। ওকে, z কে ডিফারেন্সিয়েট করলে dz বাই dx। দেন আমরা এই dx কে বামে নিয়ে গেছিলাম, dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই a কে ডানে নিয়ে আসলাম, dz বাই a। সো dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই দুইটা পার্টের বদলে আমরা লিখব dz বাই a। 1/a শেষে কত বলো, dz। ওকে, আচ্ছা। সো এরপর ইন্টিগ্রেশন অফ বাকি আছে কত, ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড কে ইন্টিগ্রেট করলে কত হবে, ই টু দি পাওয়ার জেডই হবে। ঠিক আছে, ই টু দি পাওয়ার জেডই হবে। দেন 1/a, এই জেড এর মান কত, জেড এর মান a tan ইনভার্স এক্স, কত বলো, a tan ইনভার্স এক্স। ওকে, সো ই টু দি পাওয়ার জেড এর জায়গাতে ভাই কত বসাই দিলাম, a tan ইনভার্স এক্স। সো আশা রাখি বোঝা যাচ্ছে সেই পার্টগুলা, এবং এরপর আরো অনেকগুলা ম্যাথ তোমাদের লাস্ট ক্লাসে ভাইয়া আসলে নিজে তোমাদেরকে করে বুঝাইছিলাম। ওকে, আচ্ছা। সো একটু আবার চলে আসি আমরা একটু লাইভে এভাবে। সো দেখো দাগ নেই তো শেখাও নেই, ঠিক আছে। আচ্ছা, এটা অনেকের গায়ে লাগবে আজকে। সো শোনো, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে তোমার হ্যাঁ, তো নিশ্চয়ই আর একটা বৈশিষ্ট্য সম্পর্কে খুব ভালো জানো, আমাকে ছোটবেলা থেকে আমাকে যেই কাজ মানা করা হয় আমি সেই কাজ বেশি বেশি করি। তাড়াহুড়া করতে বললে আমার আসলে লেট হয়ে যায়। আবার তুমি যদি আমাকে বলো যে হ্যাঁ তাড়াহুড়া, যে ভাই আজকে ছুটি চাবো, তখন আমি কি করি, একটু বেশিক্ষণ পড়াই তোমাদেরকে, ঠিক আছে। সো এইটাই ভাইয়া, যাই হোক। সো কোনো ব্যাপার না ভাইয়া, আসো আমাদের ইনশাআল্লাহ। সো আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে কি করছিলাম, এই যে লেখা আছে এখানে, প্রথম দিন 1 থেকে 3, পরের দিন ছিল 4 থেকে 6, এবং তোমাদেরকে আমি 1 থেকে 6 পর্যন্ত অনেকগুলা ম্যাথ করে দিছিলাম। আজকে আসলে আমরা 6-এর পর থেকে ইম্পর্টেন্ট ম্যাথগুলা ভাইয়া তোমাদেরকে ইনশাআল্লাহ করে দিব, ঠিক আছে। 6-এর পর থেকে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আজকে আমাদের মেইন করার জিনিস, ঠিক আছে। আচ্ছা আসো। সো এটা হচ্ছে 10.3 এর কত বলো বন্ধু, পার্ট কত আজকে, পার্ট হচ্ছে 3, ঠিক আছে। তো সবাই নিশ্চয়ই কলম পেন্সিল সূত্রের শীট সবকিছু নিয়ে ঝটপট বসছো, এবং সূত্রের শীটটা যারা পাও নাই, আমি কিন্তু অলরেডি আমরা গ্রুপে তোমার আমাদের যে সুহান সায়েন্স কেয়ার গ্রুপটা আছে সেই গ্রুপে কিন্তু অলরেডি সূত্রের শীটটা দেওয়া আছে। সো যারা এমন যে তোমার কাছে শীটটা নাই, তারা কিন্তু ওখান থেকে আসলে নিয়ে নিতে পারো, ঠিক আছে। সূত্রের শীটটা ওখান থেকে যদি নিয়ে নাও তোমার জন্য সুবিধা হবে। সবগুলা ইন্টিগ্রেশনের সবগুলা সূত্র এবং ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, দেন হচ্ছে ত্রিকোণমিতি, সবগুলা সূত্রের ছবি তুলে দেওয়া আছে গ্রুপে, একটু কাইন্ডলি খুঁজে নিতে পারলেই হবে, ঠিক আছে। আচ্ছা, সো দেন গেল এই পার্টটা। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 7 থেকে শুরু করে 21 পর্যন্ত যে অঙ্কগুলা বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো আজকে আমি একটু ফাস্ট তোমাদেরকে করে দিব। কারণ কি, আমাদের আজকে 10.3 এর থার্ড পার্টের ক্লাস। সো 2 দিনে নিশ্চয়ই আমরা অ্যাটলিস্ট অঙ্কগুলাকে অনেকটুকু পেরে ফেলছি, ঠিক আছে, অনেকটুকু বুঝে ফেলছি। এখন যদি ভাই একটু ফাস্ট আগাই, আশা রাখি তোমাদের বুঝতে প্রবলেম হবে না। সো আমরা যেই বইটার সিরিয়াল ফলো করি সেটা হচ্ছে এসি আহমেদ স্যারের বই, ঠিক আছে। সো অবশ্যই এসি আহমেদ স্যার বলা উচিত। সো তোমরা ক্লাসটা বুঝতেছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাও তো দেখি, ঠিক আছে। হ্যাঁ, অনেক বন্ধু চলে আসছো। সো হ্যাঁ, কমেন্ট সেকশনে একটু লিখে জানাও, ঠিক আছে। খেয়াল করো, কমেন্ট সেকশনে একটু লিখে জানাও। ওকে, আচ্ছা। সো আচ্ছা, সো যে পার্টটা তোমাকে আমি একটু বললাম সেটা হচ্ছে কি বলো,
আমরা আজকে 7-এর যে ইম্পর্টেন্ট ম্যাথগুলা সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করতেছি। ওকে, সো 7-এর সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে 7-এর কয় নাম্বার বলো? 4 নাম্বার। সো আমরা আবার খাতায় চলে যাচ্ছি। ওকে, খাতা সাবিহা। আচ্ছা, সো বন্ধুরা একটু দেখো, আমরা 10.3 এর পার্ট 3 এর ক্লাস করতেছি, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, সো পার্ট 3 এর ক্লাস করতেছি এবং এখানে ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, খেয়াল করো বন্ধু, অনেকবার আসা একটা ম্যাথ, tan x ডিভাইডেড বাই ln cos x ইন্টু পাশে কি বলো dx, ঠিক আছে? 7-এর 4 নাম্বারটা ইন্টিগ্রেশন অফ tan x বাই ln cos x dx। সো আমরা এখানে কি করব বলো, যে ধরি ln cos x, ln cos x কে আমরা কি ধরলাম বলো বন্ধু? z ধরলাম। দেখ ভাই, ln cos x কে ডিফারেন্সিয়েট করলে tan x আসবে। সো ওই যে বললাম, আগে থেকে বোঝার উপায় নাই, করতে করতে তুমি আস্তে আস্তে বুঝতে পারবা এবং ধরতেও পারবা। সো ইন্টিগ্রেশন অফ tan x বাই ln cos x dx, আমরা কি করলাম? ln cos x কে z ধরলাম। সো এটাকে যদি আমরা z ধরি, ডিফারেন্সিয়েট করলে ln cos x কে করলে হবে 1 বাই cos x, কিন্তু এটা তো x না, ln x এর জায়গায় cos x আছে, cos x কে করলে হবে মাইনাস সাইন এক্স ইকুয়াল টু কি হবে বলো? ডিজেড বাই ডিএক্স। সো এখানে 1 বাই কস এক্স ইন্টু মাইনাস সাইন এক্স, সো এখানে ক্যালকুলেট করলে মাইনাস টেন এক্স ইকুয়াল টু ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স। এই ডিএক্সকে বামে নিয়ে আসো, সো এখানে কি হবে বলো? মাইনাসটাকে ডানে নিয়ে যাও, মাইনাসটা ডানে, ডিএক্সটা বামে, টেন এক্স ইন্টু ডিএক্স হবে ডিজেড। খেয়াল করে ডিএক্স কে বামে নিয়ে আসলে tan x dx এর মান কত বলো? dz। সো আমাদের উপরের যে পার্টটা দেখো কিভাবে দাগাইতে হয়, কারণ দাগ নেই তো শেখাও নেই বন্ধু, ঠিক আছে? ওকে, সো আসো এখানে, হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা। সো tan x ইন্টু ডিএক্স, এটাকে আমরা dz, দেখো এই tan x আর dx এর বদলে আমরা কি লিখতে পারি? অতএব ইন্টিগ্রেশন অফ এই tan x আর dx এর বদলে লেখা যাবে dz, আর নিচে ln cos x কে আমরা z ধরছিলাম, সো এটার জায়গাতে বসাই দিব z। সো ইন্টিগ্রেশন অফ dz বাই z, এটাকে করলে কি হবে বলো? ln z সাথে হচ্ছে প্লাস c, ln z প্লাস হচ্ছে c, ln z এর মান কত বলো? ln cos x সাথে প্লাস c। ওকে, সো খেয়াল করো, আমি গোড়া থেকে আবার অঙ্কটা ঝটপট একটু বুঝাই দেই। ম্যাথটা ছিল ইন্টিগ্রেশন অফ tan x dx ডিভাইডেড বাই ln cos x। আমরা কি করলাম? ln cos x কে ভাইয়া z ধরলাম, বুঝো? সো ln cos x কে ডিফারেন্সিয়েট করলে ln x এর ডিফারেন্সিয়েট 1 বাই cos x, ঠিক আছে? এবং cos x কে আবার করলে মাইনাস sin x, z কে করলে dz বাই dx। সো এখানে দেখো এই sin x বাই cos x মাইনাস দিলাম sin x বাই cos x মানে tan x, সো tan x হচ্ছে dz বাই dx, এই dx কে বামে নিয়ে আসো, সো tan x ইন্টু dx এর মান কত বলো? ও সরি, এখানে একটা কি হবে? মাইনাস dz হবে। সো প্রত্যেকটা অঙ্কের লাইনে শুরুতে একটা করে কি থাকবে বলো? মাইনাস থাকবে বন্ধু। সো দেখো এই মাইনাস tan x হচ্ছে dz বাই dx, dxটাকে বামে নিয়ে আসো, সো tan x dx, এই মাইনাসটাকে ডানে নিয়ে যাও, সো tan x dx এর মান হচ্ছে মাইনাস dz। ওকে, আচ্ছা, সো অতএব তাহলে উপরে tan x dx এর জায়গাতে মাইনাস dz, নিচের পার্টের মান z বসাই দিলাম। সো মাইনাস আগে থাকলো, এখানে মাইনাস কি থাকলো বলো? আগে থাকলো মাইনাস, আগে দিলাম dz বাই z কে করলে হবে ln z, কি হবে বলো বন্ধু? ln z, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ dz বাই z কে করলে ln z, মাইনাস তো আগে থেকেই আছে, z এর মান কত? z এর মান ln cos x, জাস্ট এখানে বসিয়ে দাও। সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। ওকে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অনেকে লিখতেছো মাইনাস হবে, সরি ভাই আমি মাইনাস দিতে ভুলে গেছিলাম, এই মাইনাসটা কিন্তু এখানে হবে, এখানে হবে। সো আশা রাখি 7-এর 4 নাম্বারটা আমরা বুঝছি, ঠিক আছে? আমরা চলে যাই সামনের অঙ্কটাতে। সামনের যে ম্যাথটা তোমাদেরকে আজকে ভাইয়া করে দিব 7-এর পরে, সেটা হচ্ছে তোমার 7-এর, এটা তো গেল, দেন যেটা করি সেটা 8-এর থেকে একটা করে দিতে পারলে ভালো হয়, ঠিক আছে? আচ্ছা যাও 8-এর 1 নাম্বার অঙ্কটাই করে দেই, ঠিক আছে? 8-এর 1 নাম্বার ম্যাথটা, সবাই 8-এর 1 নাম্বার ম্যাথটা একটু দেখো, সেটা কত বলো? এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, খেয়াল করো নিচে হলো √1 মাইনাস x টু দি পাওয়ার 6।
8-এর 1 নম্বর ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। সো এখানে আমরা কি করব, ধরি এক্স কিউব সমান সমান জেড, এক্স কিউব সমান সমান কি বলো, জেড। সো ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে 3x স্কোয়ার সমান সমান ডিজেড বাই ডিএক্স, 3x স্কোয়ার সমান সমান ডিজেড বাই ডিএক্স। সো এখান থেকে কি হবে, এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এই পার্টটা হবে ডিজেড বাই 3। খেয়াল করো এখানে কিন্তু এক্স কিউবকে ভাইয়া জেড ধরছি, ঠিক আছে, খেয়াল রেখো বন্ধু, এক্স কিউবকে যদি আমরা জেড ধরি তাহলে কি হবে শোনো, এখানে আমরা ডিফারেন্সিয়েট করলাম 3x স্কোয়ার সমান সমান ডিজেড বাই ডিএক্স, ঠিক আছে, ওকে। সো 3x স্কোয়ার যদি ডিজেড বাই ডিএক্স হয় কি হবে বলো দেখি, এক্স স্কোয়ার, এরপর আমরা সো এক্স কিউবকে জেড করলে ডিফারেন্সিয়েট করলে 3x স্কোয়ার ডিজেড বাই ডিএক্স, 3 কে ডানে নিয়ে আসো ডিজেড বাই 3, ডিএক্স কে বামে নিয়ে যাও এক্স স্কোয়ার ডিএক্স, ওকে। এখন দেখো উপরের এই যে টার্মটা এক্স স্কোয়ার ডিএক্স, এটা আমরা একটু দাগ দিই, এই এক্স স্কোয়ার ডিএক্স এর মান কত বলো, ডিজেড বাই 3। অতএব কত বলো, 1/3 ইন্টিগ্রেশন অফ, দেখো এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় ডিজেড বাই 3, 3টা আগে লিখলাম, এবং এই যে এক্স কিউব যদি জেড হয় এই এক্স টু দি পাওয়ার 6 কত হবে বলো, জেড স্কোয়ার, তাহলে এখানে হবে ডিজেড বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, ডিজেড বাই রুট ওভার কি বলো 1 মাইনাস জেড স্কোয়ার, নরে সাবিহা, ঠিক আছে, ওকে, ডিজেড বাই 1 মাইনাস কি বলো জেড স্কোয়ার। সো বন্ধুরা খেয়াল করো এটার জন্য কিন্তু একটা ডিরেক্ট ফর্মুলা আমাদের কাছে আছে, দেখো 21-এর 2 নাম্বার ফর্মুলাটা কি লেখা এখানে বলো দেখি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। সো এখানে আমাদের কত বলো, ফার্স্টে তো এমনিতেই 1/3 যেটা লিখে ফেললাম, ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, সো কত হবে সাইন ইনভার্স কত বলো, ওখানে ছিল এক্স বাই এ, সো এখানে হবে জেড ডিভাইডেড বাই 1 সাথে হলো প্লাস সি, সো 1/3 সাইন ইনভার্স জেড এর মান কত বলো এক্স কিউব, জেড এর মান এক্স কিউব সাথে হলো প্লাস সি, ঠিক আছে। হ্যাঁ এই যে বেলায়েত বন্ধু ঠিক লিখছো, দাগ নেই তো শেখাও নেই, সবাই একবার একটু কমেন্ট সেকশনে এটা একটু লেখা যায়, দাগ নেই তো শেখাও নেই, ঠিক আছে। সো হ্যাঁ কোনো ব্যাপার না বন্ধু, আমরা অনেক একটা বন্ধুকে আসলে একটু হেল্প করতেছি, সে বন্ধুটা আসলে দাগের গুরুত্ব বুঝে না, সেই জন্য আমরা একটু লিখে নেই, হ্যাঁ। সো হ্যাঁ, সো আশা রাখি বুঝতে পারতেছো, সবাই কি বুঝতে পারতেছো, সাউন্ড শুনে আত্মা ফাল মারছে, মেসেঞ্জারের সাউন্ড শুনে বলে আত্মা ফাল মারছে সাজিদ, ঠিক আছে, আচ্ছা যাই হোক। সো বন্ধু অঙ্কটা তোমাকে আবার একটু বুঝাই দেই, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, ভাইয়া কি করলাম আমরা এখানে এক্স কিউবকে জেড ধরলাম, সো ডিফারেন্সিয়েট করো, এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3x স্কোয়ার ইকুয়াল টু কত হবে ডিজেড বাই ডিএক্স, ওকে। আচ্ছা দেন এই ডিএক্স কে ডানে নিয়ে গেলাম আর এই 3 কে বামে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার ডিএক্স এর মান ডিজেড বাই 3, সুপার এক্স স্কোয়ার ডিএক্স এর মান ডিজেড বাই 3, 3টা 1/3 আকারে আগে লিখলাম, উপরে ডিজেড, নিচে রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, এক্স কিউব যদি জেড হয় এক্স টু দি পাওয়ার 6 কত হবে বলো, জেড স্কোয়ার, কত হবে বলো জেড স্কোয়ার, ওকে। আচ্ছা সো দেখো এখানে হ্যাঁ, সো এইভাবে একটু, এরপর দেখো এই রুট ওভার ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, ডিরেক্ট ফর্মুলা সাইন ইনভার্স জেড বাই 1, 1/3 থাকলো সাইন ইনভার্স জেড এর মান কত এক্স কিউব, নিচে হচ্ছে 1, সো 1 লেখা না লেখা একই কথা, 1/3 সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি, এবং শেষে কি লাইন লেখা লাগবে বলো দেখি, শেষের লাইনটা কি, সি এর পরিচয় বলো দেখি, এখানে সি এর পরিচয়ের জন্য কি লেখা লাগে, সবাই একটু কমেন্ট সেকশনে লিখো সি এর পরিচয়টা কি, এখানে অঙ্কের শেষে আমরা কোন লাইনটা লিখবো সবাই একটু কমেন্ট সেকশনে একটু লিখে জানাও, ঠিক আছে, আমি জানতে চাচ্ছি অঙ্কের শেষে আসলে কোন লাইনটা লেখা লাগে, ওকে, অঙ্কের শেষে কোন লাইনটা লেখা লাগে সেটা একটু কমেন্ট সেকশনে লিখে জানাও, ওকে। আচ্ছা আচ্ছা, সো আসো আমরা চলে যাচ্ছি আমাদের পরের ম্যাথটাতে, সো পরের ম্যাথের আগে আচ্ছা আমি একটু দেখে নিই তোমাদেরকে, ডাকতেছি আমি, ওকে। আচ্ছা সো আশা রাখি বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি, ঠিক আছে। সো আমরা আজকে আসলে ওই যে বললাম মজা করতে করতে অনেক কিছু আসলে করে ফেলবো দেখবা, সো এটা কোনো ব্যাপারই না, হ্যাঁ। সো কি লিখছে এখানে, হ্যাঁ পাবলিক ভার্সিটিতে যদি পড়তে চাও সোহান ভাইয়ের কাছে যাও, ঠিক আছে, থ্যাংক ইউ সিফাতুল্লাহ পিয়াল, ঠিক আছে,
এবং এটা সত্যি বলতে ইন ট্রু সেন্স ভাইয়া, আমি তোমাকে আবারও বলি, যারা আমাদের এখানে ব্যাচে বা গ্রুপে আমরা এইচএসসি তে পড়তেছি, এখানে আমাদের মেইন ফোকাস আমাদের এইচএসসি লাইফের চেয়েও বেশি ইম্পর্টেন্ট ফোকাস হওয়া উচিত একটা পাবলিক ভার্সিটিতে ভর্তি হওয়া, ঠিক আছে? এবং সেই পাবলিক ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাকে যে সাবজেক্টগুলো পড়া লাগে এর মধ্যে মেজর পার্টগুলো কিন্তু আসলে এখানে আমরা পড়ি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলা কিন্তু লাগবে। মেডিকেলের জন্য তোমার কি লাগবে, বায়োলজি পার্ট লাগবে, এবং আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ হইলেই এনাফ। ভার্সিটি ভর্তির জন্য আমাকে কিন্তু বায়োলজিও অ্যান্সার করা লাগবে, সো এই জিনিসটা একটু খেয়াল রাখো। সো আমি একটু দেখি, অনেক বন্ধুই লিখতেছে, এই যে হ্যাঁ অমি এখানে সি যোগজীকরণের ধ্রুবক, অনেক বন্ধুই লিখছে এখানে সুন্দর করে, ঠিক আছে? প্রীতু, দেন হচ্ছে জুই, মাতাম জুই, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে ডোরেমন, ঠিক আছে ভাইয়া, আপনার দুলন্ত পদদয় দৃশ্যমান, থ্যাংক ইউ মাহাদি, ঠিক আছে? মিম, এখানে সি যোগজীকরণের ধ্রুবক, ঠিক আছে? মা আলিফ, তুমি একটা সুন্দর কথা লিখছো, দাগ আছে তো শেখাও আছে, থ্যাংক ইউ আলিফ, ঠিক আছে? ওকে, আচ্ছা যাই হোক, সো দেখো তমা দাস এখানে সি যোগজীকরণের ধ্রুবক, সাজিদ ফারহান, রিশা, ডোরেমন, ইশতিয়াক আহমেদ, বেলায়েত, জান্নাতি, সাবিত, না সাবিত বোঝা যাচ্ছে, সাবিত বন্ধুটা নতুন আসছে আমার কাছে, হ্যাঁ সাবিত বোঝা যাচ্ছে। সুমাইয়া নওশিন, তুমি আগের ক্লাসে ছিল না, ঠিক আছে? নিপু, মিথিলা, দেন হচ্ছে মাইশা মালিহা, মুন, সাফওয়াত, সায়েম, লামিয়া, শাওরিন, হ্যাঁ সবাই আসলে থ্যাংক ইউ তোমাদেরকে। আচ্ছা, সো এটাই বললাম যে আসলে কি বলো, যেটা তোমার কি বলো, এখানে সি যোগজীকরণের ধ্রুবক এই পার্টটা আসলে এখানে লেখা লাগে, ঠিক আছে? ডান বন্ধু। আচ্ছা, এরপর আমরা যে ম্যাথটায় চলে যাব সেটা হচ্ছে, আমি তোমাকে বলি, 9-এর 2 এবং 4 নম্বর ম্যাথটা আসলে সেম ধাঁচের। কত বলো? 9-এর 2 এবং 4, ঠিক আছে? মনে রেখো, 9-এর 2, 4 ম্যাথ দুইটা আসলে সেম। সো এই দুইটার মধ্যে বেশি আসা ম্যাথটা হচ্ছে 9-এর 2। 9-এর 2 একটা ডিফারেন্ট টাইপস, ঠিক আছে? সো আমরা এই টাইপটা যেন মনে রাখতে পারি, ওকে? আচ্ছা আসো, সো 9-এর 2-এ চলে যাচ্ছি ভাইয়া, তোমরা আবার খাতা কলম নিয়ে বসো, না বুঝলে জিজ্ঞেস করে ফেলবা, ঠিক আছে? সো বন্ধুরা যেটা বলতেছিলাম তোমাদেরকে বলো, হ্যাঁ হ্যাঁ, হুম। ওকে। সো দেখো 9-এর 2 এবং 4 হচ্ছে সেম ম্যাথ, ওকে? আর একটু পরে, সো দেখো 9-এর 2 এবং 4, ওকে বন্ধু? আচ্ছা, সো 9-এর 2 এবং 4 হচ্ছে সেম টাইপের ম্যাথ। এর মধ্যে ভাইয়া তোমাকে 9-এর 2 করে দিচ্ছি, 9-এর কত করতেছি আমরা বলো? 9-এর 2 নাম্বার ম্যাথটা তোমাদেরকে আমি করে দিচ্ছি। সেই ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1+3 cos square x, integration of dx divided by 1+3 cos square x, ওকে? আচ্ছা, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1+3 cos square x, এটা হচ্ছে ম্যাথটা। সো খেয়াল করো, এখানে 1 আছে বন্ধু, আমরা এই 1টাকে ভেঙে কি লিখতে পারি? খেয়াল করো তো ভাইয়া, আমি একটু বুঝাই, সবাই একটু বুঝো। 1কে ভেঙে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কি বলো, কস স্কোয়ার এক্স, সাথে হচ্ছে 3 কস স্কোয়ার এক্স, এটা আগে থেকেই ছিল। সো আমরা কি করলাম, এই 1কে ভেঙে লিখলাম সাইন স্কোয়ার প্লাস হচ্ছে কস স্কোয়ার, 1কে ভেঙে লিখলাম সাইন স্কোয়ার প্লাস কি বলো, কস স্কোয়ার, ঠিক আছে? নোরাইস না প্লিজ, হ্যাঁ, ওকে। সো দেখো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1+3 cos স্কোয়ার এক্স, 1কে ভেঙে লিখলাম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, ঠিক আছে? ওকে, এবার খেয়াল করো, যোগ বিয়োগ করি, সাইন স্কোয়ার প্লাস, দেখো কস স্কোয়ার হলো একটা আর এখানে 3টা, সো এখানে কি হয়ে যাবে, সাইন স্কোয়ার এক্স প্লাস 4 কস স্কোয়ার এক্স, কত হবে? এই কস স্কোয়ার 3 কস স্কোয়ার 4 কস স্কোয়ার এক্স, আশা রাখি ধরা যাচ্ছে, ওকে? সো এবার যে কাজটা করব সেটা হচ্ছে ভাইয়া, লব এবং হরকে কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করব। সো এখানে কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে, খেয়াল করো বন্ধু, সেক স্কোয়ার এক্স, সাইন স্কোয়ারকে কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে ট্যান স্কোয়ার এক্স, সাথে হচ্ছে একটা 4, সাথে কত 4, সাইড নোট দিও, সাইড নোট কি বলো, লব ও হরকে কি দিয়ে ভাগ করে বলো, কস স্কোয়ার এক্স দ্বারা ভাগ করে, ঠিক আছে? মনে থাকবে বন্ধু, কি বলো, লব ও হরকে কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলাম। সো আমরা কি করলাম এখানে, চিন্তা করো, ডিএক্স, এই ডিএক্স কে যদি আমরা কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করি, সো 1/cos স্কোয়ার মানে সেক স্কোয়ার লিখলাম এখানে।
সাইন স্কোয়ারকে যদি কজ স্কোয়ার এক্স দিয়ে ভাগ করি কত হবে, ট্যান স্কোয়ার এক্স, 4 কজ স্কোয়ার এক্স। তো এটাকে যদি আমরা কজ স্কোয়ার এক্স দিয়ে ভাগ করি, কজ স্কোয়ার কাটাকাটি যাবে, থাকবে কত বলো, 4 থাকবে। কত থাকবে, 4 থাকবে। ঠিক আছে বন্ধু, এবার যে কাজটা করব, এবার আমরা এখানে কি করব বলো দেখি, এবার আমরা এখানে ট্যান এক্স কে জেড ধরবো। কাকে জেড ধরবো, ট্যান এক্স। ট্যান এক্স কে যদি জেড ধরো, ডিফারেন্সিয়েট করলে কত হবে, সেক স্কোয়ার এক্স সমান ডিজেড বাই ডিএক্স। খেয়াল করো, ট্যান এক্স কে জেড ধরলে সেক স্কোয়ার এক্স হচ্ছে ডিজেড বাই ডিএক্স। সো এখানে সেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, এটা সমান সমান কত বলো, ডিজেড। ওকে, সো উপরের পার্টের মান কত আসছে বলো বন্ধু, ডিজেড। এই যে উপরের পার্টটা, সেটার মান কত আসছে, ডিজেড। সো আমরা যদি লিখি তাহলে এখানে কিভাবে লিখবো, অতএব ইন্টিগ্রেশন অফ ডিজেড, উপরের পার্টের মানটা কত বলো, সেক স্কোয়ার ডিএক্স এর মান ডিজেড ট্যান স্কোয়ার এক্স প্লাস 4। ট্যান স্কোয়ার এক্স মানে কি, ট্যান এক্স যদি জেড হয়, ট্যান স্কোয়ার এক্স হচ্ছে জেড স্কোয়ার প্লাস 4কে লেখালাম, ভাইয়া কি লিখতে পারি বলো, 4কে লেখা যায় 2 স্কোয়ার। 4কে কত লেখা যায়, 2 স্কোয়ার। সো দেখো, ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ফর্মুলা কি বলো দেখি ভাইয়াকে, 1/2 tan ইনভার্স জেড বাই 2 প্লাস সি। ঠিক আছে, এক পৃষ্ঠা হাঁটানোর জন্য আমি লাইনটা পাশে লিখি, হাফ তো থাকবে ইন্টু ট্যান ইনভার্স জেড এর মান আবার কি বলো, ট্যান এক্স বাই 2 সাথে হচ্ছে প্লাস সি। ঠিক আছে, সো আশা রাখি সবাই ধরতে পারতেছো অঙ্কটা। আমি প্রথম থেকে পুরা ম্যাথটা আবার একটু বলে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো সবাই গোড়া থেকে। এটা হচ্ছে 9-এর 2 এবং 4 নাম্বার, এসইউ আহমেদ স্যারের বইয়ের 10.3 এর 9-এর 2 এবং 4 দুইটা ম্যাথই সেম। সো আমরা কি করলাম আমি একটু তোমাকে বলি, ম্যাথটা ছিল ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, বলো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস 3 কজ স্কোয়ার এক্স। ঠিক আছে, সো প্রথমে আমরা 1কে ভেঙে লিখলাম সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার। ওকে, সো এখানে আমার হরে কি আসছে, কজ স্কোয়ার এক্স, 3 কজ স্কোয়ার এক্স, এই দুটাকে যোগ করলে 4 কজ স্কোয়ার এক্স। ওকে, সো এবার আমরা লব এবং হরকে কত দিয়ে ভাগ করব, লব ও হরকে কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করে। সো দেখো ডিএক্স, উপরে শুধু ডিএক্স কে কজ স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে 1 বাই কজ স্কোয়ার মানে সেক স্কোয়ার। ওকে, মানে ডিএক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার, সেই কজ স্কোয়ারের মান কত বলো, সেক স্কোয়ার। ওকে, দেন চিন্তা করো, সাইন স্কোয়ার এক্স কে কজ স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে ট্যান স্কোয়ার এক্স, 4 কজ স্কোয়ার এক্স কে কজ স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে 4। এবার আমরা কি করলাম বলো, এবার আমরা ট্যান এক্স কে জেড ধরলাম। কাকে বলো, ট্যান এক্স কে জেড ধরলাম। সো ডিফারেন্সিয়েট করে ফেলো, sec স্কোয়ার এক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। এই ডিএক্স কে বামে নিয়ে যাও, sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স হচ্ছে কত বলো, ডিজেড। সো দেখো এখন উপরের পার্টটা sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, এই পুরো পার্টের মান ডিজেড। উপরের এই পার্টের বদলে ভাইয়া কত বসালাম, ডিজেড। নিচে ট্যান স্কোয়ার এক্স, ট্যান এক্স যদি জেড হয়, ট্যান স্কোয়ার এক্স হবে জেড স্কোয়ার। ওকে, আচ্ছা এই যে এই লাইনটায়, আর 4কে ভাইয়া ভেঙে লিখলাম 2 স্কোয়ার। সো এটা ডিরেক্ট একটা ফর্মুলা দেয় না আমাদের, কোন ফর্মুলাটা বলো দেখি, ফর্মুলাটা একটু দেখে নাও। এই ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, এই ফর্মুলাটা 21-এর 1 নাম্বারটা। সো দেখো এখানে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ফর্মুলাটা কি হবে, 1 বাই এ 1 বাই 2 ট্যান ইনভার্স জেড বাই 2 প্লাস সি। সো জেড বাই 2, জেড এর মান কত বলো দেখি, জেড এর মান ট্যান এক্স। সো এই জেড এর জায়গাতে কত বসাই দিলাম, ট্যান এক্স, সাথে হলো বলো প্লাস সি, নিচে 2 আছে 2, শুধুমাত্র জেড এর মানটা বসাই দিলাম। ঠিক আছে, সো আশা রাখি অঙ্কটা বোঝা গেছে। সো তোমাদের অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয়েছে কি, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে সবাই লিখে জানাও অঙ্ক বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, সো সানজিদ আহমদ লিখছো আগের পার্টগুলা না করি এই ম্যাথগুলা বুঝতে পারতেছি। সো ভাইয়া আশা রাখি তুমি বুঝতে পারতেছো, থ্যাংক ইউ বন্ধু। আচ্ছা, সো এরপর অমি স্যারকে বাইকের উপর লাগছে বড় ভালো, হাতটা আমার কালো হলেও মনটা বড়ই ভালো। সাজিদ তুই যে কি লিখিস রে ভাই, ঠিক আছে, আচ্ছা যাই হোক। সো তোমরা আশা রাখি বুঝতে পারতেছো। সো খেয়াল করো, এখানে অঙ্কগুলা কিন্তু আসলে কঠিন না। সো ভবিষ্যতে এই ম্যাথ কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে। এই ম্যাথ ছাড়া ভাইয়া টাকা পয়সা কিছু কামাইতে পারবা না সাজিদ, লাইফে সবই ইন্টিগ্রেশন, খেয়াল রাখো।
সো সো আচ্ছা আচ্ছা আচ্ছা, সো বন্ধুরা সবাই একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও অঙ্কগুলো তোমরা বুঝতে পারতেছো কিনা। সো আমি যে অঙ্কটা করলাম সেটা ছিল 9-2 নাম্বার, 9-2 এবং 4 নাম্বার ম্যাথটা সেম ধাঁচের। আমি তোমাদেরকে আরো করে দিব হচ্ছে 10-1 এবং 6 নাম্বারটা, ঠিক আছে? 10-1 এবং 6 আমি তোমাদেরকে করে দিব এখনই, ঠিক আছে বন্ধু? আচ্ছা, সো কোনো ব্যাপার না বন্ধু, একটু সময় দেওয়া লাগবে, একটু সময় দিলে আমরা অঙ্কগুলো আসলে ধরতে পারবো, ঠিক আছে? ওকে। এবং দেখো সময় বন্ধু কিন্তু আমাদের সাথে সাথে দৌড়ায় চলে যায়, ঠিক আছে? ওকে। হ্যাঁ জোহা বুঝেছি। 10-5-6, হ্যাঁ হ্যাঁ, 10-5-6 না, 10-6 করে দিব। 10-5 এবং 6 একই ধাঁচের অমি, 10-5 এবং 6, ঠিক আছে? ওকে। সো মার্জিয়া মিম, জি ভাইয়া বুঝতে পারতেছি। সুমায়া নওশিন বোঝা যায়। মাইশা মালিহা, শালিমার জোহা, মাহাদি, বর্ণা দেবনাথ, নাজমুল হুদা জিসান, মুন, জান্নাতুল জেরিন, মালিহা ফারহাবি, তমা দাস, তোসরা, মিথিলা। আচ্ছা, খালি ফর্মুলা মনে রাখলেই হবে। হ্যাঁ সাবির ঠিক বলছো, ফর্মুলা মনে রাখলেই হবে। এরপরে হচ্ছে তাশরিফ, অর্ণব, ডোরেমন সবাই লিখছে, আসলে বোঝা যায়। এই আজান দিচ্ছে ভাইয়া, ইয়ে না করে আমি অঙ্ক করতে থাকি, আজান শেষে আবার তোমরা জিনিসটা শুনতে পাও। তোমরা অঙ্কটা একটু কাইন্ডলি তুলে নাও। এখন যে অঙ্কগুলা করবো সেটা হচ্ছে 10-1 এবং 10-6 নাম্বার অঙ্ক। 10-5 আর 6-এর জন্য অনেকে রিকোয়েস্ট করতেছো ভাইয়া 10-5 এবং 6 একই ধাঁচের ম্যাথ, আমি 10-6 নাম্বারটা কঠিনটা করে দিব, ঠিক আছে? ওকে আসো। সো আসো 10-1 নাম্বারটা একটু দেখি আগে, ধর। ওকে, সো 10-1, আপাতত আজানের জন্য একটু আমি অডিওটা অফ রাখতেছি, আমরা এরপরই আজানটা শেষ হলে অডিওতে আবার ফিরে আসবো। তোমরা অঙ্কটা একটু তোলো, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাও। এই যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিভাইডেড বাই রুট ওভার 5 মাইনাস কজ স্কোয়ার এক্স, এই অঙ্কে জেড কে, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও এই 10-1 নাম্বার ম্যাথে জেড কাকে ধরতে হবে, সবাই ঝটপট। সো দেখো আজানটা শেষ হয়ে গেছে, সো আমি আবার অডিওটা দিয়ে শুরু করতেছি। আমি অঙ্কটা বুঝাই দিব তোমাদেরকে 2বার। সো আপাতত অঙ্কটা আগে একটু করে শেষ করে নিই, যেহেতু অঙ্কের একদম এক্সাক্ট আসলে লাস্ট লাইনে ভাইয়া চলে এসছি। সাথে প্লাস সি মাইনাস সাইন ইনভার্স জেড, জেডের মান কত বলো? জেডের মান কজ এক্স, নিচে √5 সাথে প্লাস সি। ওকে, সো এই ছিল টোটাল ম্যাথটা। আমি একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে 10-এর কয় নাম্বার বলো? 1 নাম্বার ম্যাথটা। 10-এর 1 নাম্বার ম্যাথটা একটু বোঝার ট্রাই করো বন্ধু। সো আমি একটু দেখে নিই তোমরা কমেন্ট সেকশনে কে কে জেড সম্পর্কে লিখছো। সো হ্যাঁ অনেক বন্ধু আসলে জেড লিখছে। হ্যাঁ জেড এর মান সাজিদ ফারহান, ঠিক আছে? সো সাজিদ ফারহান, দেন হচ্ছে প্রীতু, শেফা, দেন হচ্ছে মার্জিয়া মিম, পিয়াল, আরিয়ান্নাথ, অর্ক, ঐশী, ফারিহা আজমেরি, জান্নাতুল জেরিন, শেখ নিহাল, ডোরেমন, সিলমি, মিম, সুমাইয়া মিম, দেন হচ্ছে আরিয়ান দ্বীপ, ঠিক আছে? সাজিদ ফারহান, এরপরে হচ্ছে মুন, জুই, তারপরে বর্ণা দেবনাথ, সবাই আসলে লিখছে। এই অঙ্কে আসলে কি করা লাগবে বলো দেখি ভাইকে? cos x কে z ধরা লাগবে। কাকে z ধরা লাগবে? cos x কে z ধরা লাগবে। সো আমি একটু বুঝাই দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ sin x ডিভাইডেড বাই √5 মাইনাস cos স্কোয়ার x dx। সো আমরা কি করব? cos x কে এখানে z ধরবো। সো ডিফারেন্সিয়েট করলে এখানে কি হবে বলো? cos x কে যদি আমরা z ধরি, সো ডিফারেন্সিয়েট করো বোথ সাইডকে। cos x কে করলে মাইনাস sin x, z কে করলে dz বাই dx। ওকে, ডাক দিস, ঠিক আছে? ওকে, এই dx কে বামে নিয়ে আসো, sin x ইন্টু dx হচ্ছে মাইনাস dz। ওকে, সো উপরের যে পার্টটা বন্ধু, এই dx আর sin x, dx আর sin x এর মান কত বলো?
মাইনাস ডিজেড, সো মাইনাস দিয়ে ডিজেড লিখলাম। দেন 5 এর জায়গাতে কজ স্কোয়ার এক্স, কজ এক্স যদি জেড হয় কজ স্কোয়ার এক্স হবে জেড স্কোয়ার। ওকে, সো মাইনাস রয়ে গেল ডিজেড। 5 কে লিখলাম রুট ওভার 5 কে লিখলাম রুট 5 এর হোল স্কোয়ার মাইনাস জেড তো জেড স্কোয়ার। সো বন্ধুরা ফর্মুলাটা আবার একটু দেখায় নিয়ে আসি তোমাদেরকে। এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, সো দেখো এখানে ইন্টিগ্রেশন অফ, এই যে মাইনাস মাইনাসের জায়গায় থাকলো ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই রুট ওভার, বলো রুট 5 এর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, সো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ফর্মেটটা কি, সাইন ইনভার্স এক্স বাই এ। সো এখানে হবে জেড বাই রুট 5, জেড এর মান কত কজ এক্স, এই জেড এর জায়গাতে কজ এক্সটাকে বসিয়ে দাও। ঠিক আছে, সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। সো দেখো অনেক বেশি রিকোয়েস্ট ছিল 10-এর, অনেক বেশি রিকোয়েস্টের ম্যাথ। এখনকার যে ম্যাথটা সেই ম্যাথটা হচ্ছে 10-এর 5 আর 6-এর জন্য। 10-এর 5 এবং 6 দুইটা ম্যাথ সেম ধাঁচের। আমি রুল বলে দিচ্ছি, তুমি রুল ওয়াইজ করলেই মিলবে। খেয়াল রাখবা বন্ধুরা, 10-এর 5 অ্যান্ড 10-এর 6 দুইটা ম্যাথ সেম ধাঁচের। অনেকেই রিকোয়েস্ট করছিল 10-এর এই 5-6-এর জন্য আমি একটা অঙ্ক করে দিয়ে, কঠিনটা যেটা সেটা হচ্ছে তোমার 10-এর 6 নাম্বারটা। সো 10-এর 6টা আমি করে দিয়ে তোমাকে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, 10-এর 6টা আমি তোমাকে করে দিয়ে বুঝাই দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হাফ x টু দি পাওয়ার 1/4। খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ dx বাই x টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার কত বলো 1/4। এটাই ছিল আমাদের 10-এর 6 নাম্বার ম্যাথটা। 10-এর 6 নাম্বার ম্যাথটা কি, ইন্টিগ্রেশন অফ dx বাই x টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার কত বলো 1/4। সো এই ম্যাথটাই আমরা এখন করব। সো শোনো, এই ধরনের ম্যাথের রুলটা শোনো ভাইয়া। রুল হচ্ছে x এর সবচেয়ে ছোট পাওয়ারকে z ধরতে হবে। যেমন এখানে x টু দি পাওয়ার হাফ x টু দি পাওয়ার 1/4। সো আমরা এখানে রুলটা হচ্ছে সবচেয়ে ছোট, মনে রাখা লাগবে যে x এর সবচেয়ে ছোট পাওয়ারকে z ধরতে হবে। সো রুলটা একটু মনে রাখো, x এর সবচেয়ে ছোট পাওয়ারকে কি ধরতে হবে বলো z ধরতে হবে। সো রুলটা একটু মনে রাখা লাগবে বন্ধুরা, যে রুলটা কি বলো, রুল তুমি একটু ভালো করে বুঝো। রুল হচ্ছে x এর সবচেয়ে ছোট পাওয়ারকে, কার বলো x এর সবচেয়ে ছোট পাওয়ারকে z ধরতে হবে। যেমন দেখো এখানে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x টু দি পাওয়ার হাফ x টু দি পাওয়ার 1/4। সো x টু দি পাওয়ার হাফ বড় নাকি x টু দি পাওয়ার 1/4 বলো, x টু দি পাওয়ার হাফ বড়। সো আমরা লিখছিলাম কি x এর সবচেয়ে ছোট পাওয়ারকে z ধরতে হবে। সো এখানে সবচেয়ে ছোট পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার 1/4। তাহলে এখানে আমরা কি করব, ধরি x টু দি পাওয়ার 1/4, এটাকে আমরা z ধরবো। x টু দি পাওয়ার 1/4 কে আমরা z ধরলাম। ঠিক আছে, x এর সবচেয়ে ছোট পাওয়ারকে z ধরতে হবে, যেটা এখানে x টু দি পাওয়ার কত বলো 1/4 টুক আছে। ঠিক আছে, ওকে আচ্ছা। সো এখন দেখো x এর সবচেয়ে ছোট পাওয়ারকে যদি আমরা z ধরি, তুমি একটা কাজ করো, দুইটাকেই পাওয়ার 4 করো। তাহলে x টু দি পাওয়ার 1/, মানে স্কোয়ারের স্কোয়ার করো, তাহলে x হবে কত z টু দি পাওয়ার 4। মানে কত করলাম আমরা বলো পাওয়ার 4 করলাম। সো x টু দি পাওয়ার 1/4 কে পাওয়ার 4 করলে x টু দি পাওয়ার 1, z কে পাওয়ার 4 করলে z টু দি পাওয়ার 4। এবার ডিফারেন্সিয়েট করো, x কে করলে 1, z টু দি পাওয়ার 4 কে করলে 4z³ ইন্টু dz বাই dx। x কে ডিফারেন্সিয়েট করলে 1, z টু দি পাওয়ার 4 কে করলে 4z³ ইন্টু dz বাই dx। ঠিক আছে, এই dx কে বামে নিয়ে আসো। সো dx ইকুয়াল টু কত হবে বলো 4z³ ইন্টু dz, 4 ইন্টু কি বলো z³ ইন্টু কি বলো dz। ঠিক আছে বন্ধু, সো দেখো এই অঙ্কটা আমি 1 পৃষ্ঠা আঁটানোর জন্য আসলে একটা দাগ দিয়ে নিলাম। সো এবার অতএব দিয়ে খেয়াল করো, উপরের dx শুধু উপরে কে dx। সো dx এর মানটা কত বলো দেখি ভাইকে, উপরের এই dx এর মান হচ্ছে 4z³ dz, 4z³ dz, উপরে 4z³ dz, নিচে x টু দি পাওয়ার 1/2। সো x টু দি পাওয়ার দেখো x টু দি পাওয়ার 1/4 যদি z হয়, x টু দি পাওয়ার হাফ কত হবে বলো দেখি z স্কোয়ার, কত হবে z স্কোয়ার, x টু দি পাওয়ার 1/4 হলো z। ওকে,
খেয়াল করো, হ্যাঁ এটাই লাস্ট। আচ্ছা কি বললাম এটাই লাস্ট। ম্যাথ না, ঠিক আছে। সো দেখো 4z³ dz z² মাইনাস জেড, ঠিক আছে, সামনে ডাক দিবি তো পড়, ঠিক আছে ওকে। সো খেয়াল করো এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা কি করলাম দেখো বন্ধু, উপরে dx এর মান কত বলো 4z³ dz। সো এই dx এর জায়গাতে 4z³ dz বসাইলাম। সো x⁴ যদি z হয় x⁴ কত হবে বলো z²। সো z² মাইনাস এটার মান আবার z। সো ভাই একটা কাজ করি, এই 4টাকে সামনে নিয়ে আসি, এখানে কত থাকবে দেখো দেখি z³ dz, নিচে কত z² মাইনাস z, একটা z কমন নাও, তাহলে কি থাকবে z মাইনাস 1। সো 4 কমন নাও, উপরে 4 তো বাইরে, z³ আর z কাটাকাটি গেলে উপরে কত থাকবে বলো দেখি z² dz, নিচে হচ্ছে শুধু কি বলো z মাইনাস 1। ওকে, সো আবার 4 নিয়ে আসো এখানে। সো উপরে কত হবে বলো, এখানে উপরে ছিল z², আমি লিখবো z² মাইনাস 1 প্লাস 1 এইটার dz। দেখো ছিল z², আমি একটা -1 +1 আনলাম, আর নিচে যা আছে তাই রেখে দিলাম। ওকে, ঠিক আছে বন্ধুরা। সো 4 ইন্টিগ্রেশন অফ, এবার দেখো এটাকে দুই ভাগ করে ফেলবো আমরা লিখতে পারি এরকম z² মাইনাস 1, নিচে লিখবো z মাইনাস 1 প্লাস এখানে 1, নিচে লিখবো z মাইনাস 1, পুরোটার কি বলো dz। ওকে, সো কি করলাম খেয়াল করো, ফার্স্টে এখানে ভ্যালুগুলা বসাইছি, কি করছি খেয়াল করো dx এর মান 4z³ dz। সো এই dx এর জায়গাতে 4z³ dz বসাইলাম। সো আমরা x⁴ কে z ধরছিলাম, তাহলে x⁴ কত হবে z²। সো মাইনাস z, x⁴ কত হবে z। ওকে, আচ্ছা রাখতে না বলছিলাম। ওকে, সো 4টা লিখলাম, দেন দেখো z² মাইনাস z, একটা z কমন নিলাম, z³ আর z কাটাকাটি গেলে উপরে থাকবে z²। কে লিখলাম z² মাইনাস 1 প্লাস 1, এক বিয়োগ করলাম এক যোগ করলাম, দেন এটাকে দুই ভাগ করে ফেললাম, 4 এর জায়গাতে z² মাইনাস 1 বাই, দেখো এই z² মাইনাস 1 বাই z মাইনাস 1 একটা পার্ট, প্লাস 1 বাই z মাইনাস 1 আরেকটা পার্ট, ঠিক আছে। সো এরপরের পার্টটা এখানে করতেছি আমরা, খেয়াল করো বন্ধু 4। সো দেখো উপরে a² মাইনাস b², নিচে a মাইনাস b, সো কাটাকাটি গেলে থাকবে কি z প্লাস 1। সো উপরে a² মাইনাস b², নিচে a মাইনাস b, কাটাকাটি গেলে থাকবে a প্লাস b, যেটা z প্লাস 1, সাথে হচ্ছে প্লাস 1 বাই z মাইনাস 1, সাথে কি বলো dz। এবার খেয়াল করো 4 বন্ধু, z কে ইন্টিগ্রেট করলে হবে z² বাই 2, 1 কে করলে হবে z, ওইটাকে করলে কত হবে বলো লন, বলো z মাইনাস 1 কে করলে z মাইনাস 1, সাথে হলো প্লাস সি। ওকে, সো ভ্যালুগুলা বসায় দাও। সো হ্যাঁ 4 দিয়ে না, ডিরেক্টলি 4 আর 2 গুণ করলে কত হবে বলো 2 থাকবে, 4 আর 2, আর z² এর মান কত বলো x⁴, ওকে, প্লাস 4 x⁴ প্লাস 4 লন x⁴ মাইনাস 1 প্লাস হচ্ছে সি, ঠিক আছে। সো দেখো আমি পুরোটা ম্যাথ গোড়া থেকে তোমাকে আরেকটা বার একটু বুঝাই দিচ্ছি, ঠিক আছে। দেখো পুরোটা ম্যাথ গোড়া থেকে আমি আরেকবার একটু বুঝাই দিচ্ছি। আচ্ছা বুঝানোর আগে লিখে নিয়ে যা। সো খেয়াল করো এখানে আমাদের যেন ভুল না হয়, আমি একটু তোমাদেরকে বলি, ঠিক আছে। এই 10-এর 6 নাম্বার ম্যাথের টাইপে, ঠিক আছে ওকে, সেটা হচ্ছে ওই যে বললাম এক্স এর সবচেয়ে ছোট পাওয়ারটাকে কি করতে হবে বলো জেড ধরতে হবে। অঙ্কটা কি বোঝা গেছে? সো খেয়াল করো বন্ধুরা, আমি একটু তোমাদের ইয়েগুলো একটু দেখি, মোবাইল স্ট্যান্ড হলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, এক্স এর সবচেয়ে ছোট পাওয়ারটাকে আসলে কি করতে হবে জেড ধরতে হবে। ও হ্যাঁ, সো হ্যাঁ বোঝা কি যাচ্ছে? কস, হ্যাঁ কস এক্স, কমেন্ট বক্স খালি খালি লাগে কে? হ্যাঁ হ্যাঁ, সো বাংলায় ওকে।
সো খেয়াল করো এক্স এর সবচেয়ে ছোট পাওয়ারটাকে কি করতে হবে বলো, জেড ধরতে হবে। ঠিক আছে, আমি পুরোটা ম্যাথ আবার বুঝাই দিব, সমস্যা নাই। ঠিক আছে, বইয়ের না যাইও না সোহান ভাই মনটাকেও, হ্যাঁ হ্যাঁ। আহমেদ সামি শিশির কি লিখছে খেয়াল করো, যে ও ভাই তোমরা বইয়ে দাগ না দিয়ে যাইও না, সোহান ভাইয়ের মনটাকে ভাইঙ্গো না। সো যাই হোক, হ্যাঁ থ্যাংক ইউ শিশির। হ্যাঁ, সো যে জিনিসটা হচ্ছে সেটা আমি তোমাকে একটু বলি। এখানে এখানে যে পার্টটা করতে হবে, ঠিক আছে, এই 10 পর্যন্তই বেসিক্যালি হচ্ছে মেইন ম্যাথ। ঠিক আছে, এরপর অনেক কম ম্যাথ করতে হয়। সো 10 পর্যন্ত যে ম্যাথগুলো আমি তোমাকে বললাম, ইনফ্যাক্ট এইটা, ঠিক আছে, সেটা হচ্ছে 10-এর 6 নাম্বার ম্যাথটা। 10-এর 5 এবং 6 দুটো আসলে সেম টাইপ। ঠিক আছে, এবং এখানে রুলটা হচ্ছে এক্স এর সবচেয়ে ছোট পাওয়ারকে কি করতে হবে বলো, জেড ধরতে হবে। মনে থাকবে বন্ধু, এক্স এর সবচেয়ে ছোট পাওয়ারটাকে জেড ধরা লাগবে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমি অঙ্কটা টোটালটা আবার একটু বুঝাই দিচ্ছি। অনেকেরই এই টাইপটাতে সমস্যা ছিল সেকেন্ড ইয়ারের, যারা আমাকে রিকোয়েস্ট করছিলা, মানে এবার যারা এইচএসসি ক্যান্ডিডেট ছিলা, সো তোমাদের এই অঙ্কগুলোতে অনেকেরই সমস্যা ছিল। সো আমি তোমাকে ওই পার্টটা একটু দেখায় দিচ্ছি। ঠিক আছে, আবার পুরোটা পার্ট একটু বলি, দেখো যারা বুঝো নাই আবার একবার বুঝে নাও। ঠিক আছে, ওকে ধর। সো খেয়াল করো এখানে আসলে কি করা যাবে। ঠিক আছে, অন্ধকার পরে, ওকে, আচ্ছা। সো একটু খেয়াল করো বন্ধুরা, এখানে 10-এর 5-6 সেম ম্যাথ, এবং এই টাইপের ম্যাথের রুল হচ্ছে এক্স এর সবচেয়ে ছোট পাওয়ারকে জেড ধরতে হবে। ঠিক আছে, সো আমরা কি করলাম, 10-এর 6 নাম্বারটা করতেছি ভাইয়া, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার 1/4। সো ছোট পাওয়ারটা হচ্ছে 1/4, এক্স টু দি পাওয়ার 1/4 কে ভাইয়া কি করলাম বলো, জেড ধরলাম। ঠিক আছে, সো খেয়াল করো আমরা কি করলাম, এক্স আমরা দুইটাকেই পাওয়ার 4 আকারে নিলাম। সো এক্স টু দি পাওয়ার কত হবে বলো, এই 1/4 কে পাওয়ার 4 করলে এক্স, জেড কে পাওয়ার 4 করলে জেড টু দি পাওয়ার 4। এবার ডিফারেন্সিয়েট করো এক্স এর সাপেক্ষে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, জেড টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েট করলে 4z³ dz বাই dx, dx কে বামে নিয়ে আসো। সো dx ইকুয়াল টু 4z³ dz। ওকে ডান বন্ধু। এবার এবার আমরা কি করলাম খেয়াল করো, এবার দেখো এই 4টাকে, এই যে dx ইকুয়াল 4z³ dz, এবার এই dx উপরের যে dx আছে এই dx এর জায়গায় বলো, উপরের এই dx এর জায়গাতে এই পুরো পার্টটা বসাবো। ইন্টিগ্রেশন অফ 4z³ dz, এই যে পুরো পার্টটা বসাই দিলাম। নিচে x টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার 1/4 হলো z, তাহলে x টু দি পাওয়ার হাফ হবে z², আর x টু দি পাওয়ার 1/4 তো আমি z ধরছিলাম z। 4টাকে ভাইয়া বাইরে নিয়ে আসলাম, z³ dz বাই, নিচে থেকে z কমন নাও, z কমন নিলে কি হবে বলো, z-1। ওকে আচ্ছা, সেখানে খেয়াল করো এই z³ আর নিচের z² আর z² মাইনাস z থেকে z কমন নিলাম, z³ আর z কাটাকাটি গেলে কি থাকবে, z², উপরে থাকবে z², নিচে z-1। এই z² কে লিখলাম z²-1 প্লাস 1, এক বিয়োগ করলাম, এক আবার যোগও করলাম। ঠিক আছে বন্ধু, এরপর অন্ধকার, এরপর এরপর 4টাকে আগে নিয়ে আসলাম, z²-1 ডিভাইডেড বাই z-1 প্লাস 1 ডিভাইডেড বাই z-1। সো এটাকে এই z²-1 ডিভাইডেড বাই z-1, আবার এখানে 2 ভাগ করে ফেললাম, 1 ডিভাইডেড বাই z-1। এই পাশে খেয়াল করো এই a² মাইনাস b², z²-1² মানে কি z+1 z-1, নিচে আছে z-1। সো মাইনাস পার্টটা কাটাকাটি গেলে থাকবে কত, z+1, আর ওই পাশে 1/z-1 dz। 4টা বাইরে ছিল, z কে ইন্টিগ্রেট করলে z²/2, 1 কে করলে z, 1/z-1, এই z-1 কে তো 1/x কে করলে ln x, সো 1/z-1 কে করলে ln z-1। 4 দিয়ে সবগুলাকে গুণ করো, z এর মান বসায় দাও, 4 আর 2 কাটাকাটি গেলে 2, এই z² মানে x টু দি পাওয়ার হাফ, তাহলে 4 ইন্টু z, 4 ইন্টু z এর মান x টু দি পাওয়ার 1/2, 4 ইন্টু ln z-1, তাহলে 4 ln x টু দি পাওয়ার 1/4 মাইনাস 1, সাথে হলো প্লাস c। ওকে ওকে আচ্ছা, সো এই গেল হচ্ছে 10-এর কয় নাম্বার ম্যাথটা বলো, 10-এর 6 নাম্বার ম্যাথটা। সো আমরা কি আসলে বুঝতে পারতেছি, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে আমাকে একটু লিখে জানাও। ঠিক আছে, সো সবাই একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লেখো যে অঙ্কগুলো বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে গাইস, আমি চাচ্ছি সবাই কমেন্ট সেকশনে একটু লিখে জানাও। ওকে আচ্ছা, সো দেখো এবার বেশ কিছু সহজ ম্যাথ আছে যেগুলো তোমাদেরকে
জেড অলরেডি কমেন্ট সেকশনে লেখা আছে তোমাদের, সো খেয়াল রাখবা জেড গুলো অলরেডি গ্রুপে লেখা আছে। যে ম্যাথগুলো তোমাদের না পারার মতো সেরকম একটা ম্যাথ করে দেই, লিখে নাও 13 এর 2 3 সেম টাইপের, 13 এর 2 এবং 3, 13 এর এই 2 3 কি বলো সেম টাইপের। ওকে ওকে, সো যার মধ্যে ভাইয়া আসলে করব কয় নাম্বার বলো, 13 এর যেটা বোর্ডে আসছে সেটা করে দিই। 13 এর 3 নাম্বারটা বোর্ডে আসছে দেখা যাচ্ছে। সো 13 এর 3 নাম্বারটা হচ্ছে কি বলো, 13 এর 3 নাম্বারটা হচ্ছে সাইন কিউব এক্স ইন্টু কস কিউব এক্স সাথে হলো ডিএক্স, সাইন কিউব এক্স ইন্টু কস কিউব এক্স সাথে হলো ডিএক্স, সাইন কিউব এক্স কস কিউব এক্স ডিএক্স। খেয়াল করো বন্ধু ফরম্যাটটা কীরকম আমি তোমাকে একটু করে বুঝিয়ে দিচ্ছি। সো এখানে ইন্টিগ্রেশন অফ আমরা সাইন কিউব এক্স না হয়ে রাখলাম, কস কিউব এক্সকে লেখা যায় কস এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, ঠিক আছে, সাথে হলো ডিএক্স। ওকে, খেয়াল করো এই cos কিউব x কে ভেঙে আমি লিখলাম cos x ইন্টু cos স্কোয়ার x dx। ওকে, সো এখন আবার ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার x, আবার এই cos স্কোয়ার x কে কি লেখা যায় বলো দেখি, 1 মাইনাস সাইন স্কোয়ার x সাথে হলো cos x dx। ওকে, গুণ করে দাও সাইন স্কোয়ার x ইন্টু 1 সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, এটা হবে সাইন সাইন এক্স এর পাওয়ার কত বলো 4, সাথে হচ্ছে কজ এক্স এবং কি বলো ডিএক্স। ওকে, সো খেয়াল করো আমরা করলাম কি ভাইয়া, ও সাইন কিউব তো এটা ভাইয়া, তাহলে সাইন কিউব ছিল এটা, সো সাইন কিউব ইন্টু 1, তাহলে এটা কত হবে বলো সাইন কিউব এক্স, এবং সাইন কিউব আর সাইন এটা হবে সাইন এক্স এর হোল টু দি পাওয়ার কত বলো 5। ওকে, সো সরি একটু খেয়াল রেখো এটা সাইন কিউব এক্স ছিল, সাইন কিউব এক্স আমরা কোথা থেকে একটু বলি ভাইয়া, সাইন ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স ইন্টু কস কিউব এক্স ডিএক্স, রুল হচ্ছে তুমি যে কোনো একটাকে পাওয়ার 1 বানাবা। এই ক্ষেত্রে খেয়াল করো আমি কস এক্স কে কি করছি বলো পাওয়ার 1 বানাইছি, যে কোনো একটাকে পাওয়ার 1 তোমাকে বানাইতেই হবে, খেয়াল রেখো। সো আমরা এই ক্ষেত্রে কি করছি এই cos কিউব x কে একটা লিখছি cos x আর একটা লিখছি cos স্কয়ার x, এরপর কি করলাম সাইন কিউব রয়ে গেছে, এই cos x টাকে নরমালি রেখে দিছি, cos স্কয়ার x কে কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার x, এবার sin কিউব ইনটু 1 sin কিউব x, sin কিউব ইনটু sin স্কয়ার গুণ করলে sin x এর হোল টু দি পাওয়ার কত বলো 5। ঠিক আছে বন্ধু, এবার আমরা কি করব বাকিটা নিশ্চয়ই তোমরা জানো। এবার আমরা এই sin x কে z ধরবো, সো sin x কে যদি z ধরো cos x ইকুয়াল টু কত আসবে dz বাই dx, সো cos x ইন্টু dx ইকুয়াল টু কত বলো dz। ঠিক আছে, সো অতএব দেখো cos x dx, এই cos x dx এর বদলে আমি কি বসাবো বলো dz, cos x dx এর বদলে dz, sin x যদি z হয় তাহলে sin কিউব x কত হবে z কিউব মাইনাস z টু দি পাওয়ার 5 সাথে হলো dz, সো ইন্টিগ্রেট করে ফেলো z টু দি পাওয়ার 4/4, z টু দি পাওয়ার 6/6 সাথে হলো প্লাস c। ওকে, সো খেয়াল করো 4 z টু দি পাওয়ার 4, তাহলে এটাকে কি লিখবো sin x এর হোল টু দি পাওয়ার কত বলো 4 মাইনাস মাঝখানে মাইনাস এখানে 6, এখানে sin x এর হোল টু দি পাওয়ার 6। ওকে, আচ্ছা, সো এটাই হচ্ছে কথা। সো খেয়াল রাখো অঙ্কটা আশা রাখি তোমরা ধরতে পারতেছো। সো দেখো এখানে অলরেডি 1 ঘন্টার উপরে হয়ে গেছে ক্লাস, এবং এখনো প্রায় 76 জন মানুষ আসলে ক্লাস করতেছো। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের সবার আসলে এই কোলাবোরেশনের জন্য, সবার হেল্পের জন্য। আমি টোটাল পার্টটা আবার একটু বলি, আমরা আসলে কি করলাম ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স কস কিউব এক্স ডিএক্স, সো আমরা কি করলাম এখানে যে কোনো একটাকে, আমি কিন্তু cos x কে পাওয়ার 1 করছি, তুমি যে কোনো একটাকে পাওয়ার 1 করতে পারতা, তুমি sin কিউব x কে 1 করলেও কিন্তু সেম অ্যান্সার আসবে, সো তখন লিখতে হইতো sin x ইনটু sin স্কয়ার x। সো আমি কিটা করছি আমি cos x কে 1 করছি পাওয়ার, sin কিউব x রয়ে গেছে, cos কিউব x কে লিখছি cos x ইনটু cos স্কয়ার x। ওকে, সো cos x টা রয়ে গেছে, cos স্কয়ার x কে লিখছি 1 মাইনাস sin স্কয়ার। ওকে, so sin cube into 1 sin cube x, sin cube into sin square sin x এর হোল টু দি পাওয়ার 5। এবার কি করলাম sin x কে আমরা z ধরলাম, কাকে z ধরলাম
সাইন এক্স কে জেড ধরলাম, ঠিক আছে? ওকে, সো সাইন এক্স কে যদি জেড ধরি, ডিফারেন্সিয়েট করলে হবে cos x dz বাই dx, dx কে বামে নিয়ে আসো। সো দেখো এই cos x dx এর বদলে কি লেখা যায় বলো? cos x dx এর বদলে dz লিখলাম। সো সাইন এক্স যদি জেড হয়, সাইন কিউব এক্স হবে জেড কিউব, সাইন এক্স এর হোল টু দি পাওয়ার 5 হবে জেড টু দি পাওয়ার 5। কত হবে বলো? জেড টু দি পাওয়ার 5। সো জেড কিউব কে করলে জেড টু দি পাওয়ার 4/4, জেড টু দি পাওয়ার 5 কে করলে জেড টু দি পাওয়ার 6/6। ওকে, সো এখানে জাস্ট দুইটা জায়গাতে জেড এর মানটা বসায় দাও, তাহলেই আসলে অঙ্কটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো আসো আমি একটু বলি তোমাদেরকে, শোনো। আচ্ছা, সো এখানে আসলে এই ম্যাথগুলো মোটামুটি কিন্তু ভালো ম্যাথ ছিল, ঠিক আছে? সেই ম্যাথগুলো ভালো ম্যাথ ছিল, এবং এর বাইরে যে ম্যাথগুলো করা লাগবে আমি এখন তোমাদেরকে একটু মুখে মুখে বলেও দিই, এবং কমেন্ট সেকশনে যখন আমি ভিডিও লেকচারটা আপলোড দিব, বেশ কয়েকটা ম্যাথ আসলে আজকে হয়েছে ভাই, অলমোস্ট প্রায় হ্যাঁ হ্যাঁ 7-8 পাতার মতো। সো যতগুলা ম্যাথই হয়েছে সবগুলা ম্যাথ একটু পরই ভাইয়া গ্রুপে আমি ছবি আকারে আপলোড করে দিব। সো আপলোড করে দিলে বুঝতে পারবে, এবং যেই ম্যাথগুলো এই চ্যাপ্টার থেকে এই তোমার 10 থেকে শুরু করে 21-এর মধ্যে করতে হবে, সেই ম্যাথগুলো আমি লিখে দিচ্ছি, যে 10-এর এত এত নাম্বার, 11-এর এত এত নাম্বার, 12-এর এত এত নাম্বার, সেগুলো আমি লিখে দিচ্ছি। তোমরা সেই ম্যাথগুলো অবশ্যই বাসায় করবা। এবং 10.3 এর মনে হয় তোমাদের সমস্যা নিয়ে আরেকটা ক্লাস মেবি আমাকে নেওয়া হইতে পারে, হ্যাঁ? সো আমরা ইনশাল্লাহ 10.3 এর উপর আরেকটা ক্লাস নিব, এবং 10.3 এর লাইভ ক্লাসগুলা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে করছো, সেজন্য তোমাদের সবার কাছে থ্যাঙ্কস। এই 1 ঘন্টা কত বলো, 1 ঘন্টা 5 মিনিট, এখনো প্রায় 76 জনের মানুষ ক্লাস করতেছে, তার মানে তোমরা আসলেই কি বলো, মনোযোগ দিচ্ছ। সো আসলে তোমার কাছে এছাড়া উপায়ও নেই। সো যেটা আমি মানে কি বলবো, যে ম্যাথগুলো এখান থেকে লাগবে সেই ম্যাথগুলো আমি একটু লিখে দিচ্ছি। আমি তোমাকে একটু বলি, মোটামুটি ভাইয়া 1 থেকে মোটামুটি 9 পর্যন্ত সবই করতে হবে। 10.3 এর 1 থেকে 9 পর্যন্ত সবই করতে হবে, এবং এরপর যে ম্যাথগুলো তোমার এই এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য করা লাগবে, সেটা আজকে লেকচারের শেষে অবশ্যই গ্রুপে ছবি আকারে আমি আপলোড করে দিব, ঠিক আছে? সো তোমাদের সবার ধৈর্য এবং কি বলবো ভালোবাসা, পার্টিসিপেশনের জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। তোমরা সবাই বাসায় থাকবা, সুস্থ থাকবা। আর যেটা বললাম, ঠিক আছে, আমার কাছে আসলে আজকের পর থেকে আসলে আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের বই থাকবে না। আইসিটি আমার বইটা অলরেডি আছে, আমার আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের একটা একটা করে বই দরকার। সো তোমরা যদি কোনো বন্ধু আমাকে আসলে একটা একটা করে বই দিতে পারো, যেহেতু ভাইয়া মুগদায় থাকি, যাদের বাসা মুগদাতে, তাদেরকে আমার একটা করে মানে তারা আমাকে একটা করে বই দেওয়াটা ইজিয়ার হবে। সো আসলে যার কাছ থেকে আমি বইটা নিয়ে আসতাম, তার বইয়ে দাগ দেওয়ার কারণে সে বলে দিছে আজকের পর থেকে সে আর বই দিবে না আমাকে। সো এজন্যই আসলে একটু দুষ্টামি করতেছিলাম বইয়ে দাগ দেওয়া নিয়ে। সো ইনশাআল্লাহ ভাইয়া, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমার তো সবাই আছে, তোমরা সবাই আছো, 75 জন মানুষ এখন ক্লাস করতেছো। সো ভাইয়া কেউ না কেউ আমি জানি আমাকে অবশ্যই বলবে যে ভাই আমার বইটা আমি আপনাকে দিতে চাই, নিয়ে নিব না ভাইয়া, আমার কোচিংয়ে আমার নিজেরও বইগুলো আছে, কিন্তু বুঝো তো আসলে এখন কোচিং পর্যন্ত মুগ্ধা এবং সিদ্ধেশ্বরী কোচিং যাওয়া পর্যন্ত একটু সমস্যায় ফেস করতেছি, সেই জন্যই ঝামেলা। সো যে বন্ধুটা আসলে বই দিচ্ছ না, তোমার জন্য শুভকামনা অনেক, ঠিক আছে? কোনো ব্যাপার না ভাইয়া, আমরা ইনশাল্লাহ অবশ্যই বই ম্যানেজ করে ফেলতে পারবো। এটা এই এই মুহূর্তে এসে সোহান ভাইয়ার জন্য কোনোই ব্যাপার না, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, সবাই সুস্থ থাকো, ভাইয়ার জন্য দোয়া রাখো, বাসা থেকে বের হয়েও না। আর মুগ্ধায় যারা আছো, যদি কেউ আমাকে একটা ফিজিক্স, একজনে একটা বই দিতে পারবা, একটা ফিজিক্স, একটা কেমিস্ট্রি, একটা ম্যাথ বই দরকার। আইসিটি বইটা ভাইয়ার নিজের আছে অলরেডি, ঠিক আছে? ইনফ্যাক্ট ওই বইগুলোও আছে, তোমরা জানো কোচিং সেন্টারে আমার বইয়ের অভাব নাই, ঠিক আছে? সো তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাইও। থ্যাংক ইউ সবাইকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া রাখো। ওকে, আসসালামু আলাইকুম।